এই বিষয়ে না আমার হাজবেন্ড আমাকে একদমই ভরসা করে না। কি মুশকিল বলো তো। হাই সবাইকে, অনেক ওয়েলকাম জানিয়ে আজকের একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন মাঝে মাঝেই ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই, আগে তো রোজই বানাতাম। এখন সময়ের একটু প্রবলেম হচ্ছে, তাই এইভাবে শেয়ার করছি। স্নান করে নিয়েছি, এবারে কাজবাজ করব। অবশ্যই এর আগেও অনেক কাজ হয়ে গেছে, আর কিছু কাজ বাকি ছিল, সেইগুলো এখন করে নিচ্ছি। আর সমস্ত কাজ গুছিয়ে রেখেই বিহানকে আনতে যাব। ঠান্ডাটা ভালোই কমে গেছে, আর একটু একটু গরম শুরু হয়েছে। ওয়েদারটাও যেন কেমন কেমন। দেখো, কাজ করতে করতে আবার বিহানের পছন্দের একটা খাবার বানাচ্ছি। বিহান মাশরুম খুব পছন্দ করে, তো আজকের গ্রেভি মাশরুম বানাচ্ছি। এই রান্নাটা আমি ফোনে দেখেছিলাম, মানে ইউটিউবে দেখেছিলাম, তো ভাবলাম বিহানের জন্য একটু ট্রাই করা যেতে পারে। তারপরে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে সোফার কভারটাও চেঞ্জ করে নিই। আর কোন বিষয়ে আমার হাজব্যান্ড ভরসা করতে পারে না জানো, মানে আমি বিহানকে না রিসেন্ট স্কুটি করে আনতে যাচ্ছি। তো স্কুটি চালানো অনেক বছর আগেই শিখেছিলাম। এখানে রাস্তায় না এত গাড়ি, ভয় লাগে বেরোতে। তো প্রথম তো ভয় লাগতো, আর স্বরূপও মানে ভরসা করে ছাড়তে পারতো না, কিন্তু এখন আস্তে আস্তে অভ্যেস করেছি, একটু সাহস করেছি। ব্যাস এখন মানে স্বরূপের ভরসার জায়গাটা করেছি। প্রথমে তো স্বরূপ বলছিল যে একদমই না, তোমাকে ওকে আনতে যেতে হবে না, তুমি একা কোথাও গেলে সেটা তুমি স্কুটি নিয়ে যেতে পারো। তো মোটামুটি একটু সাহস নিয়ে আর এখন স্কুটি নিয়েই ওকে আনতে যাচ্ছি। কারণে এখন না একটু সময়টাও আমার বেঁচে যায়, কারণ আমার সময় তো আমি একটুও নষ্ট করি না, একটুও সময় নষ্ট করি বলেও না তোমাদেরকে বোঝাতে পারবো না। তো এই কারণে স্কুটি নিয়ে গেলে না আমার সময়টাও অনেকটা বাঁচে। বিহানকে আনলাম, বিহান বালির মধ্যে চলে গেল। ও বালির মধ্যে ওখানে খেলতে খুব পছন্দ করে। তারপরে বিহানের জন্য একটু ফ্রুটস রেডি করেছি। যাই হোক, সবাই খুব ভালো থেকো। নেক্সট আরেকটা মিনি ব্লগে দেখা হবে। টাটা।